নম্বর সৎকর্ম হলো কি? ভাগবত কথা বর্ণনা করা। তাহলে আমরা এখন কোন কর্মের মধ্যে আছি? এখন আমরা কোন কর্মের মধ্যে রয়েছি? সৎকর্ম। সৎকর্ম, এই যে বললাম যে ভাগবত সভার আয়োজন করা, ভাগবত সভার আয়োজনে সহযোগিতা করা, অংশগ্রহণ করা, ভাগবত সভার অনুষ্ঠানে গিয়ে ভাগবত কথা শ্রবণ করা আর ভাগবত কথা বর্ণনা করা, এগুলো সব হচ্ছে কি সৎকর্ম। তাহলে আমরা এখন কোন কর্মের মধ্যে রয়েছি? সৎকর্মের মধ্যে আমরা রয়েছি। আর ভগবান বলছেন নারদজিকে বলছেন যে নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগীনাম হৃদয়েষু বা তত্র তিষ্ঠামি নারদ যত্র গায়ন্তি মদ্ভক্তাঃ। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়েষু বা তত্র তিষ্ঠামি নারদ যত্র গায়ন্তি মদ্ভক্তা। হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীদের হৃদয়ে থাকি না, আমি সেখানে থাকি যেখানে আমার ভক্তরা আমার গুণকীর্তন, আমার মহিমা কীর্তন করে চলেন। আজ আমি আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট কথা বলে দেব। এই দামবন্ধন লীলা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা সম্পর্কে আমরা আজ আলোচনা করব। যাদের জানা থাকবে তারা অবশ্যই আবার নতুন করে শ্রবণ করবেন, আর যাদের জানা নেই তারা শ্রবণ করবেন নতুন করে, শুরু থেকে শ্রবণ করবেন। ভগবান তো অনেক লীলা করেছেন, ভগবান বহু 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 লীলা করেছেন। তার মধ্যে দামবন্ধন লীলাকে নিয়ে এত মাতামাতি কেন ভক্তদের মধ্যে? এর কারণ কি? এত লীলা করলেন, আর এই দামবন্ধন লীলাকে নিয়ে, ভগবানের এই দামবন্ধন লীলাকে নিয়ে ভক্তদের মধ্যে এত মাতামাতি কেন? এক মাস ব্রত পালন, কত কিছু, এমনকি এই দামোদর ব্রত মাস হচ্ছে ভক্তদের প্রিয় মাস, এটা কেন? এত উৎসব, এত আয়োজন, ভাগবত পাঠ এই মাসে কেন? হরিভক্তি বিলাসে বর্ণিত হয়েছে দামোদর ব্রত মাসে কেউ যদি ভগবানের গুণকীর্তন করে তাহলে একবার অন্যান্য মাসে একবার কৃষ্ণ নাম উচ্চারণ করলে যে ফল লাভ হয়, দামোদর ব্রত মাসে একবার কৃষ্ণ নাম উচ্চারণ করলে 1000 গুণ বেশি ফল লাভ হয়ে যায়। দামোদর ব্রত মাসে একবার ভাগবত পাঠ শ্রবণ করলে 1000 বার ভাগবত পাঠ শ্রবণের ফল লাভ হয়ে যায়। আবার বলা হয়েছে যে দামোদর ব্রত মাসে, এই যে আপনারা এদিকে তাকান দেখুন, বলা হয়েছে দামোদর ব্রত মাসে কেউ যদি সাধুগুরু বৈষ্ণবদের সেবা দেয়, দামোদর ব্রত মাসে যদি কেউ সাধুগুরু বৈষ্ণবদের সেবা দেয়, তাহলে ভগবান বলছেন, তাহলে ভগবান তার 7 জন্মের খাবার তুলে রাখেন। 7 জন্মে কখনো তার খাবারের অভাব হয় না। কেউ যদি দামোদর ব্রত মাসে একদিন একবার কেউ যদি সাধুগুরু বৈষ্ণবকে সেবা দেয়, আরে সেই জন্যই তো দামোদর ব্রত মাসে সমস্ত ভক্তরা বলে আমার বাড়িতে অনুষ্ঠান হবে, আমার বাড়িতে অনুষ্ঠান হবে। আবার বলা হয়েছে কত গুরুত্বপূর্ণ, দেখুন দামোদর ব্রত মাসে কেউ যদি মন্দির পরিক্রমা করেন, কেউ যদি তুলসী পরিক্রমা করেন, কেউ যদি মন্দির পরিক্রমা করেন দামোদর ব্রত মাসে, তাহলে এক একটি পদক্ষেপে এক একটি অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়ে যায়। এক একটি অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়ে যায়। দামোদর ব্রত মাসে আপনারা সবাই তুলসী পরিক্রমা করেছেন তো? দামোদর ব্রত মাসে আপনারা সবাই মন্দির পরিক্রমা করেছেন তো? তাহলে কি হবে? এক একটি অশ্বমেধ যজ্ঞের ফল আপনারা পেয়ে গেছেন। তাই ভগবানের অতি প্রিয় আপনারা, শুধু এখন একটু মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে শ্রবণ করুন। বলা হয়েছে যেখানে ভাগবত সভার আয়োজন হয় সেখানে স্বয়ং ভগবান উপস্থিত থাকেন।
আর ভগবানের সেবার জন্য সেখানে লক্ষ্মী দেবী উপস্থিত থাকেন, আর সকল দেবদেবীরা সবাই ভগবানের কথা শ্রবণ করার জন্য উপস্থিত থাকেন। এই কিছুদিন আগে আমাদের সব থেকে বড় পূজা গেল। কি পূজা? বড় পূজা কি? বড় পূজা সব থেকে কি বলুন? কি? দুর্গা পূজা। দুর্গা পূজা গেল, সবাই বড় পূজা বলে থাকেন। এই দুর্গা পূজার প্রচলন জগতে এত কেন জানেন? দুর্গা পূজার প্রচলন জগতে এত কেন? জন্মাষ্টমীর থেকেও দুর্গা পুজোর প্রচলন বিশাল ধুমধাম সহকারে হয়। জন্মাষ্টমী তো যে যার গৃহে হয়, আর দুর্গা পূজা সব থেকে বড় কথা কালী পূজা। ওরে প্রত্যেক শনিবার আর মঙ্গলবার কালী পূজা হতেই থাকে। এত ধুমধাম সহকারে এই দুর্গা পূজা কালী পূজা হয় কেন? দুর্গা ঠাকুরের কালী ঠাকুরের পরিচয় কি? ব্রহ্ম সংহিতায় শ্রী ব্রহ্মা বলছেন যে আমাদের সকলের প্রভু পরম ঈশ্বর হলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। কি বলছেন শ্রী ব্রহ্মা? ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদির গোবিন্দ সর্বকারণ কারণ। ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদির গোবিন্দ সর্বকারণ কারণম। আমাদের পরমেশ্বর হলেন শ্রীকৃষ্ণ। তিনি সচ্চিদ আনন্দ স্বরূপ বিগ্রহ, অনাদির আদির গোবিন্দ। তিনি অনাদিরও আদি, সকলের আদি এবং সর্বকারণ কারণ। তিনি সর্বকারণের পরম কারণ। আর এই দুর্গা দেবী, মা কালী, ওনারাকে ব্রহ্ম সংহিতাতেই বর্ণিত হয়েছে। কি বর্ণিত হয়েছে? যে দুর্গা ঠাকুর কালী ঠাকুরের সম্পর্কে বলা হয়েছে সৃষ্টি স্থিতি প্রলয় সাধক বিষ্ণু রেখা ছাইব যস্য ভুবনানি বিভর্তি দুর্গা ইচ্ছান রূপমপি যস্য চ চেষ্টতে সা গোবিন্দবাদি পুরুষম তমহং ভজামি। কি বলা হয়েছে? দুর্গা ঠাকুরের পরিচয় কি? সৃষ্টি স্থিতি প্রলয় সাধক বিষ্ণু রেখা, অর্থাৎ যার ইচ্ছানুসারে মা দুর্গা দেবী, যার ছায়া শক্তি আর যার ইচ্ছানুসারে সৃষ্টি স্থিতি এবং প্রলয় কার্য সম্পাদন করে থাকেন, জগতের সৃষ্টি স্থিতি প্রলয় কার্য সম্পাদন করে থাকেন, যার ছায়া শক্তি, যার মায়া শক্তি হলেন দুর্গা দেবী, সেই আদি পুরুষ গোবিন্দকে আমরা সবাই প্রণাম জানাই। তার মানে দুর্গা দেবী, কালী দেবী, কালী ঠাকুর, দুর্গা ঠাকুর সবাই কে? ভগবান শ্রীকৃষ্ণের ছায়া শক্তি। ছায়ময়স্য ভুবনানি বিভর্তি দুর্গা। তিনি হলেন কি? তিনি ছায়া শক্তি। শুধু ছায়া শক্তি না, মায়া শক্তি। ভগবান শ্রীকৃষ্ণের মায়া শক্তি হলেন দুর্গা দেবী, মহামায়া। তিনি কখনো যোগমায়া, কখনো মহামায়া। এই যোগমায়া মহামায়া দুজনে একজনই মা দুর্গা দেবী। যারা পাপী তাপী তাদেরকে মহামায়া দেবীর, তারা মহামায়া দেবীর প্রভাবে থাকেন, আর জগতে আষ্টে পৃষ্ঠে মায়ার ভাবে ঘিরে দুঃখ কষ্ট ভোগ করতে থাকেন। কি বলা হয়েছে? কৃষ্ণ ভুলি যেই জীব ভোগ বাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। কৃষ্ণ ভুলি যেই জীব ভোগ বাঞ্ছা করে, যারা এই জগতে সুখ ভোগ করতে চায়, কৃষ্ণকে ভুলে গিয়ে, ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে গিয়ে যারা জগতের সুখ ভোগে মেতে থাকতে চায়, তাদেরকে কি হয়? মায়াদেবী আরো আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরে। তাই আরো বলা হয়েছে কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। যারা কৃষ্ণকে ভুলে গিয়ে সুখ ভোগ করার জন্য ছুটে চলে,
তারা তো পরিণামে দুঃখই ভোগ করে। সুখের পিছনে ছোটা মানে দুঃখই পরিণামে দুঃখই ভোগ করা। এটা আমার কথা নয়, চৈতন্য চরিতামৃতের কথা, শাস্ত্রের কথা। আর এই মায়া দেবীকে অতিক্রম করার ক্ষমতা কারো নাই, কারো নাই, কারো নাই। মায়াদেবের প্রভাব এমন, গীতায় ভগবান বলছেন গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেব ইয়ে প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে। অর্থাৎ আমার মায়া দুরতিক্রমণীয়া, আমার মায়াকে অতিক্রম করার ক্ষমতা কারো নাই। গীতায় ভগবান বলছেন আমার মায়াকে অতিক্রম করার ক্ষমতা কারো নাই। তাহলে কি হবে? আমরা মায়ার কবল থেকে কি তাহলে অতিক্রম করতে পারবো না? মায়ের কবল থেকে অতিক্রান্ত হতে পারবো না? ভগবান তার উপায়ও বলে দিলেন। কি বললেন? মামেব ইয়ে প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে। যারা অনন্য চিত্তে আমার ভজন সাধন করে থাকেন তারা মায়ার কবল থেকে উদ্ধার পেতে পারেন। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে কি কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার। যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। যেখানে ভগবান শ্রীকৃষ্ণ থাকেন সেখানে মায়ার অধিকার নাই। আর মহাপ্রভু আমাদেরকে কি বলে গেছেন? যে কৃষ্ণ নাম একবার করো। কৃষ্ণ নাম যদি তুমি করতে থাকো তাহলে কি হবে? তাহলে তুমি কলির হাত থেকে উদ্ধার হতে পারবে। তাছাড়া তোমার আর কোনো গতি নাই, উদ্ধারের কোনো গতি নাই, কোনো উপায় নেই, কোনো পথ নাই। মহাপ্রভু বলছেন কি হরের নাম ও হরের নাম, হরের নামই কেবলম কলৌ নাস্তিব 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 গতিরন্যথা। অর্থাৎ হরিনাম হরিনাম হরিনামই একমাত্র এই জগতে মুক্তি লাভের উপায়। আর তাছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। নিত্যানন্দ প্রভু বলছেন, নিত্যানন্দ প্রভু বলছেন কি যথেষ্ট রে ভ্রাতঃ কুরু হরি হরি ধ্যান মনীষং ততো সংসারম বুদ্ধি তরণদায় মই লভে। অর্থাৎ হে ভাই সকল, তোমরা যথেষ্ট পরিমাণে হরিনাম করতে থাকো, তাহলে তোমাদেরকে এই ভব সমুদ্র থেকে উদ্ধার করার দায়িত্ব আমি নিচ্ছি, আমি নিচ্ছি। তোমরা শুধু হরিনাম করতে থাকো, উদ্ধার হওয়ার জন্য চিন্তা তোমাদেরকে করতে হবে না। তোমরা শুধু হরিনাম করো। আর আমরা সেই নাম কেন স্মরণ করতে পারি না? শিক্ষাষ্টকমের দ্বিতীয় শ্লোকে মহাপ্রভু বলছেন, কি বলছেন? নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি স্তোত্রার্পিতা নিয়মিত স্মরণেন কালঃ এতাদৃশী তব কৃপা ভগবন মমাপি। তারপর কি দুর্দৈব নিদৃশ নিহাজনি নানুরাগঃ। হে ভগবান, এই জগতে কলিযুগে তুমি তোমার নামের মধ্যে তোমার সমস্ত শক্তি অর্পিত করেছো। ভগবানের নামের মধ্যে ভগবানের সমস্ত শক্তি রয়েছে। তবুও নাম অপরাধ রূপ দুর্দৈব আমার এমনই প্রবল, নাম অপরাধ আমার এত প্রবল যে তোমার এই পবিত্র সুলভ নামেও আমার অনুরাগ জন্মায় না। ভগবানের নাম কজন করছে বলুন? ভগবানের নাম কজন করছে? কারা করতে পারে জানেন? গীতায় ভগবান বলছেন বহু নাম জন্ম নামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেবম সর্বমিতে সমহাত্মা সুদুর্লভা। বহু নাম জন্ম নামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতে সমহাত্মা সুদুর্লভ। অর্থাৎ বহু বহু জন্মের পর তবে মহাত্মা হওয়া যায়। বাসুদেব ভগবান শ্রীকৃষ্ণই যে আমাদের সকলের প্রভু, সেটা বহু বহু জন্মের পর তবে জানা যায়, মহাত্মা হওয়া যায়। আর এই রকম ব্যক্তিরা জগতে, ভগবান বললেন এই রকম ব্যক্তিরা জগতে অতি দুর্লভ। তাই কৃষ্ণ ভক্তদের কখনো অবহেলা করতে নেই।
কৃষ্ণ ভক্তদের সর্বদা সম্মান করতে হয়, কখনো অবহেলা করতে নেই। কারণ তারা বহু বহু জন্মের পর অনেক সুকৃতির ফলে আজ আমরা এই ভাগবত সভায় উপস্থিত হয়েছি, অনেক জন্মের সুকৃতির ফলে। কারণ কি বলা হয়েছে যে অর্থ দুই রকম ভাবে খরচ হয়, অনর্থ আর পরমার্থ। ভাগবত সভার জন্য যে আয়োজন করা সেটা হচ্ছে পরমার্থ। আর অনর্থ কি? অনর্থ হলো জাগতিক অনুষ্ঠান করে জীব হত্যা করা, নেশা পানের ব্যবস্থা করা, সেগুলো হচ্ছে কি অনর্থে যাওয়া অর্থ। তাই খুব সাবধান, আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ভগবানের ভজন সাধনে মন দিতে হবে। ভগবান বলছেন যে এই জগতে 1000 জনের মধ্যে একজন আমাকে ডাকে। দেখুন গীতায় ভগবান বলছেন 1000 জনের মধ্যে একজন আমাকে ডাকে। কেমন? মনুষ্যানাং সহস্রেষু, গীতায় ভগবান বলছেন মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে। মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততামপি সিদ্ধানাং কশ্চিৎ মাং বেত্তি তত্ত্বতঃ। যে 1000 মানুষের মধ্যে একজন আমাকে জানার জন্য চেষ্টা করতে থাকে, আবার যারা চেষ্টা করছে তাদের মধ্যে আবার একজন আমাকে জানতে পারে। আর এই রকম ব্যক্তি জগতে অতি দুর্লভ। ভগবান তো বলেই দিয়েছেন আগে যে এই রকম ব্যক্তি জগতে অতি দুর্লভ। আজ কি? আজকের তিথিটা কি? কি পূর্ণিমা? আজকের দিনের মাহাত্ম্য সব থেকে বেশি, আজকের দিনের মাহাত্ম্য সব থেকে বেশি। কারণ আজকের দিনটা এমন, আজকের দিনটা এমন না যেদিন আত্মার সাথে পরমাত্মার মিলন ঘটেছিল। রাস মানে কি? যেখানে আত্মার সাথে পরমাত্মার মিলন ঘটে। বহুদিনের মনের ইচ্ছা গোপিনীদের পূর্ণ হয়েছিল আজকের দিনে। তাই আজকের দিনে কেউ যদি একটু ভাগবত কথা, এই রাসের কথা কেউ যদি শ্রবণ করেন, গ্যারেন্টি দিয়ে, গ্যারেন্টি আছে, গ্যারেন্টি সহকারে বলছি, আজকে কেউ যদি রাস কথা, রাসের বর্ণনা কেউ যদি শ্রবণ করেন তাহলে ভগবানকে অবশ্যই লাভ করতে পারবেন। আচ্ছা, আপনাদের ভাগবত কথা শুনতে ভালো লাগছে তো, নাকি ভজন শ্রবণ করতে ইচ্ছা করছে? আমরা তো রাসে যাব, তো তার আগে আমরা একটু বলে নিই, এই দামোদর ব্রত সমাপন হচ্ছে তো, তার আগে বলে নিই আপনারা এই এই তত্ত্ব কথাগুলো একটু জেনে নিন। যে কি তত্ত্ব কথা? মা যশোদা তিনি ভগবানকে কি দিয়ে বেঁধেছিলেন? হ্যাঁ, দড়ি দিয়ে। কেন বেঁধেছিলেন? কেন বেঁধেছিলেন বলুন? বাঁধার কারণ হচ্ছে তিনি ননি চুরি করতেন, মাখন চুরি করতেন। ও আসলে মা যশোদা তিনি এক সময়, আচ্ছা আমরা দামবন্ধন লীলার একটুখানি বলে দিই, না হলে তো আমরা একেবারে সরাসরি রাসে চলে যাব। একটু দামবন্ধন বলে দিই। আসুন দামবন্ধন লীলায় আমরা প্রবেশ করি। একদা গৃহদাসীষু यशोदानंद गेहिनी कर्मांतर नियुक्ताशु
निर्ममन्था स्वयं दधी। एकदा गृहदासीषु यशोदानंद गेहिनी कर्मांतर नियुक्तासु निर्ममन्था स्वयं दधी। অর্থাৎ এক সময় মা যশোদা গৃহের অন্যান্য পরিচারিকাদের গৃহের অন্যান্য কাজে লাগিয়ে দিয়েছেন, গৃহের সকল পরিচারিকাদের গৃহের অন্যান্য কাজে লাগিয়ে দিয়েছেন। আর ভাবছেন কি যে আমার কানহা অপরের বাড়িতে কেন ননি মাখন চুরি করতে যাবে, তাহলে কি ভালো লাগে না? আমার যারা পরিচারিকা আছে তাদের হাতে তৈরি ননি মাখন কি ভালো লাগে না? আজ আমি নিজে হাতে তৈরি করব, আজ আমি নিজে হাতে তৈরি করব। মন্থন করতে লাগলেন। মা যশোদা দেখলেন যে এই সময় আমার কৃষ্ণ কানাইয়া ঘুমায়, এই সময় আমার কৃষ্ণ কানাইয়া ঘুমায়। তো এই সময় আমার কৃষ্ণ কানাইয়া ঘুমাচ্ছে, তাই এই টাইমে ঠিক এই সময় আমি দধি মন্থন ঝট করে করে নিই, তাড়াতাড়ি আমি দধি মন্থনটা করে নিই। তো দেখলেন ওই সময় ঘুমাচ্ছে, যেই না মাত্র দধি মন্থন করতে গেলেন সাথে সাথে ভগবান শ্রীকৃষ্ণ ঘুম থেকে উঠে চলে এলেন যশোদা মায়ের কাছে। এটা কেন হলো? তিনি তো ঘুমাচ্ছিলেন, তো ঘুম থেকে উঠে চলে এলেন কেন? এর কারণটা কি? ফোন বাজছে, কার ফোন বন্ধ করে দিন। আচ্ছা, এর কারণটা কি? মা যশোদা তিনি দেখলেন কৃষ্ণ কানাইয়া ঘুমাচ্ছিলেন, তো ঘুম থেকে উঠে চলে আসার কারণটা কি হলো? আর এসেই বলছেন কি আমার খিদে পেয়েছে, হে মা আমার খিদে পেয়েছে। এর কারণ হচ্ছে মন দিয়ে শ্রবণ করতে হবে, কিন্তু মন দিয়ে শুনতে হবে। এর কারণ হলো মা যশোদা যখন দধি মন্থন করছিলেন তখন তিনি কি করছিলেন? তারপরে শ্লোকেই বর্ণিত হয়েছে, यानि यानि ह गीतानि तद्बाल चरितानि च दधिनिर्मन्थने काले स्मरन्ति तान्य गायता। यानि यानि ह गीतानि तद्बाल चरितानि च दधिनिर्मन्थने काले स्मरन्ति तान्य गायता। অর্থাৎ এর অর্থ হলো यानि यानि ह गीतानि। মা যশোদা যখন দধি মন্থন করছিলেন তিনি একসাথে তিনটি কাজ করছিলেন। আমরাও যদি একসাথে তিনটি কাজ, আমাদেরও তিনটি কাজ যদি একত্রিত হয়ে যায়, এখানে একটা খুব সুন্দর কথা, ভগবানকে জানার, ভগবানকে লাভের উপায়। ভাগবত তো স্বয়ং ভগবান, আবার এই এখন দশম স্কন্ধের মধ্যে আছি, মানে ভগবানের মুখপদ্মে আমরা এখন আছি, ভগবানের মুখপদ্মকে নিয়ে আমরা এখন আলোচনা করছি, একেবারে যেটা সব থেকে আকর্ষণীয়। মা যশোদা তিনি দধি মন্থন করার সময় তিনটি কাজ একসঙ্গে করছিলেন, যে তিনটি কাজ আমরা কখনো একসাথে করতে পারি না। এই তিনটি কাজকে কি? কায়িক, বাচিক আর মানসিক। কায়িক, বাচিক, মানসিক তিনটি সেবা মা যশোদা একসাথে করছিলেন। यानि यानि ह गीतानि तद्बाल चरितानि च দধিনির মন্থনে কালে, মানে দধি মন্থন করার সময় স্মরন্তি তান্য গায়ত। দধি মন্থন করছেন, দধি মন্থন মানে কি আপনারা নিশ্চয়ই সবাই জানেন, যে একটা মাটির পাত্রে সেখানে একটা দণ্ড লাগানো হয় খুব সুন্দরভাবে, আর সেটাকে দড়ির সাহায্যে দণ্ডটাকে ঘোরানো হয়, ওটাকে কি বলা হয়? দধি মন্থন। দধি মন্থন করা। তাই এই সময় কায়িক পরিশ্রম হয়, তো মানে আমরা গায়ে খেটে, গতরে গায়ে খেটে তো আমরা এরকম টানি, তো সেটাকে বলা হয়েছে কি? কায়িক পরিশ্রম। মা যশোদা ভগবানের জন্য কায়িক সেবা করছিলেন, কায়িক সেবা করছিলেন। তো শাস্ত্রে বলা হয়েছে কেউ যদি কায়িক, বাচিক এবং মানসিক তিনটি সেবা, কেউ যদি কায়িক, বাচিক এবং মানসিক
তিনটি সেবা একসাথে করে থাকেন, ভগবান তার কাছে না এসে থাকতে পারেন না। আর আমরা কায়িক বাচিক মানসিক সেবা একসাথে করতে পারি না, তাই ভগবান আমাদের কাছে আসে না। যতই আমরা ভগবানকে ভোগ লাগাই, যতই আমরা ভগবানের সেবা করি, আমরা কায়িক বাচিক মানসিক ভাবে ভগবানের সেবা করতে পারি না, তাই ভগবান আমাদের কাছে আসেন না। আর মা যশোদা কি করছিলেন? কায়িক পরিশ্রম করে তিনি দধি মন্থন করছিলেন। মনে মনে ভগবান জন্মের পর থেকে, ভগবান শ্রীকৃষ্ণ জন্মের পর থেকে যা যা লীলা করেছেন, পুতনাকে বধ করেছেন, তৃণাবর্তাসুরকে বধ করেছেন, এরকম যা যা লীলা তিনি করেছেন, সেগুলো মা যশোদা মানে ভগবানের জন্যই দধি মন্থন করছেন। আর ভগবান ওনার কৃষ্ণ কানাইয়ার কথাই তিনি মনে মনে স্মরণ করছিলেন। ওনার মন প্রাণ ধ্যান জ্ঞান সব কৃষ্ণময় ছিল। কায়িক ভাবে সেবা করছেন, আবার মানসিক ভাবেও ভগবানের সেবা করছেন। ধরুন কেউ হয়তো বসে আছে চুপচাপ, কোন ভক্ত, কেউ হয়তো বলবে, অন্য বাইরের লোকেরা বলবে যে তো কুঁড়ে ভক্ত, কোনো কাজ কর্ম করে না, বসে আছে। আরে তুমি কি করে বুঝছো এ কোনো কাজ করে না? হয়তো এ মানসিক সেবা করছে, মানসিক ভাবে হয়তো ভগবানকে স্মরণ করছে, মনে মনে ভগবানের কথা চিন্তা করছে, তাহলে তো সেটা সেবাই হয়ে যাচ্ছে, সেটা মানসিক সেবা হয়ে যাচ্ছে। তাই কে কি করছে সেই নিয়ে আলোচনা করলে আমাদেরই ক্ষতি হয়ে যাবে। আমি কি করছি সেটাই বড় কথা, কে কি করছে সেটা বিবেচনা করতে নাই। তো তাহলে কি, মা যশোদা কায়িক ভাবে পরিশ্রম করছেন, শরীর দিয়ে তিনি পরিশ্রম করে দধি মন্থন করছিলেন। তার সাথে তিনি ভগবানেরই লীলাগুলো ছোটবেলা থেকে, জন্মের পর থেকে তিনি কি কি করেছেন সেগুলো তিনি মনে মনে চিন্তা করছিলেন, মনে মনে ভাবছিলেন। শুধু তাই নয়, কায়িক মানসিক হয়ে গেল, আর বাচিক মানে মুখে গুনগুন করে ভগবানেরই ওই বাল্য লীলাগুলো গুনগুন করে গাইছিলেন। ব্যাস, তিনটি কাজ একসাথে হয়ে গেছে মা যশোদার, কায়িক বাচিক মানসিক। আর এই তিনটি কাজ যার একসাথে হয়ে যায়, তার কাছে কখনো ভগবান ঘুমিয়ে থাকেন না। ভগবান ঘুমাবেন কি করে? তাহলে মা যশোদা তিনটি কাজ একসাথে করছেন, তাহলে তো মা যশোদার কাছে আসতেই হয় ভগবানকে। ভগবান ঘুম থেকে উঠে চলে এলেন মা যশোদার সামনে, এসে তিনি তো বাল্য লীলা করছেন, এমন ভাব দেখাচ্ছেন যে ওনার কত খিদে পেয়েছে। ঘুম ভেঙে গেলে বাচ্চারা যেমন কাঁদে, জানেন তো, বাচ্চারা ঘুম থেকে উঠলে কাঁদে, কাঁদে কি না? হয়তো অনেকের বাচ্চারা কাঁদে না ঘুম থেকে উঠলে। তো মা যশোদা দেখলেন যে ও বাবা, আমার আদরের, আমার প্রাণেরও প্রাণ কৃষ্ণ কানাইয়া ঘুম থেকে উঠে পড়েছে। হাই হাই, এই দেখলাম ঘুমাচ্ছিল, কিভাবে এত তাড়াতাড়ি উঠে পড়লো। তো এবার বুঝতে পারলেন, এগুলো বুঝতে পারছেন যে কেন ভগবান ঘুম থেকে উঠে মা যশোদার কাছে চলে এলেন? বলুন দেখি, একজন বলুন দেখি। হ্যাঁ, মা যশোদা কায়িক বাচিক মানসিক তিন রকম সেবা একসাথে করছেন। আর যে কায়িক বাচিক তার মানে কায়িক বাচিক মানসিক একসাথে সেবা করেননি। ওই তো বললাম যে আমরা, ধরুন আমরা এখানে আছি, তো আমরা কান পেতে শুনছি, তার মানে এটা কায়িক ভাবে হচ্ছে, কায়িক ভাবে হচ্ছে। আচ্ছা, এবার মনে মনে সেগুলো চিন্তা করতে হবে। আপনারা এখানে বসে আছেন, মন যদি ঘরে থাকে, তার মানে ভগবান ধরা দেবেন না, তার মানে আমাদের কাছে ভগবান ধরা দেবেন না। আমি বসে আছি কিন্তু ভাবছি যে কখন ভজন হবে, কখন একটু বাড়ি যাব, কখন শেষ হবে, কখন প্রসাদ খাওয়া হবে, কখন এই হবে ওই হবে সেই হবে, মানে মন যদি অন্য জায়গায় থাকে, তার মানে আমরা মানসিক সেবা থেকে বঞ্চিত আছি। বসে আছি ঠিকই, মানসিক সেবা করছেন। তাই ভগবান, আমি ওই তো বললাম যে কায়িক বাচিক মানসিক ভাবে একসাথে সেবা করা আমাদের সবসময় আমাদের হয় না, বলে ভগবান চলে আসতেন। যেমন মা যশোদার কাছে ছুটে ঘুম থেকে উঠে চলে এলেন, আর মুখে গুনগুন করে ভগবানের কথাই গাইছিলেন। यानी यानी हो गीतानी, गीतानी মানে কি? গান করছিলেন। কি গান করছিলেন? তত বাল চরিতানি চ, মানে ভগবানের বাল্য চরিত্রগুলো, বাল্য লীলাগুলো তিনি গুনগুন করে গাইছিলেন। দধিনীর মন্থনে কালে, মানে দধি মন্থনের সময় তিনি এইটা করছিলেন। স্মরন্তে তান্যবায়
তন্ময়তর, সেগুলো স্মরণ করতে করতে তিনি গাইছিলেন। বুঝতে পারলেন? তাহলে ভগবান তখন চলে এলেন। এরপরের কাহিনী সবার জানা আছে, আমি আর বলবো না। এবার আর একটা কথা, আমি শুধু মেন পয়েন্ট দুটো বলে দিচ্ছি, কারণ হচ্ছে সব বলতে গেলে হবে না, আবার অন্যদিকে যেতে পারবো না। এরপরের কাহিনী সবাই জানেন যে আর একটা তত্ত্ব কথা আছে, সেটা হলো, আপনারা এটা সবাই জানেন যে মা যশোদা স্তনদুগ্ধ পান করাচ্ছিলেন, তারপরে হঠাৎ নাকে গন্ধ এলো, যে দুধ পড়ার গন্ধ চলে এসেছে নাকে। মা যশোদা তাকিয়ে দেখলেন যে উনানের মধ্যে দুধ গরম হচ্ছিল, আর ফুটে ফুটে সেটা দুধ উতলে গেছে বা দুধ পুড়ে যাচ্ছে, এই রকম দুধ উতলে গেছে, সেই পোড়ার গন্ধটা নাকে চলে এসেছে। তো এখানে একটা প্রশ্ন আছে, এখানে আবার একটা কথা আছে, জানার বিষয় আছে। সেই জানার বিষয়টা কি? জানার বিষয়টা হলো যে মা যশোদার গৃহে অনেক অনেক গোদুগ্ধ রয়েছে, একটুকু দুধ উঠলে যায় তো কি হয়েছে, যে একদম কৃষ্ণকানাইকে কোল থেকে নামিয়ে দিতে হবে? দেখুন, সে মনের আনন্দে কৃষ্ণকানাইয়া দুগ্ধ পান করছিলেন। তো কত একদম দুধ পুড়ে যাবে, কি একদম হবে? যার গৃহে নবলক্ষ ধেনু রয়েছে, তার গৃহে একটু দুধ নয় পুড়েই যাচ্ছে, কি যায় আসে? তাই জন্য নিজের কোলের ছেলেকে নামিয়ে দিয়ে ছুটতে হবে দুধের পিছনে? প্রশ্ন হয়েছে কখনো মনের মধ্যে এটা? এগুলো হচ্ছে জানতে হবে, এগুলো জেনে নিতে হবে, তাহলে কি হবে? ভগবানের প্রতি ভালোবাসা আরো জানবে। জানা কথাই বারবার শ্রবণ করতে হবে, ভগবানের প্রতি প্রেম ভালোবাসা বৃদ্ধি করার জন্য। কারণ শ্রীমদ্ ভাগবতমেই বর্ণিত হয়েছে, নষ্ট প্রায়শো ভদ্রেষু নিত্যং ভাগবত্য সেবয়া ভগবত্যুত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্ঠিকী। অর্থাৎ নষ্ট প্রায়শো ভদ্রেষু নিত্যং ভাগবত্য সেবয়া ভগবত্যুত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্ঠিকী। এর অর্থ হচ্ছে, নিয়মিতভাবে শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করলে এবং শুদ্ধ ভক্তের সেবা করলে হৃদয়ের সমস্ত পাপ তাপ কলুষতা দূর হয়ে যায়, আর তখনই উত্তম শ্লোকের দ্বারা বন্দিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেমময় ভক্তি সুদৃঢ় রূপে প্রতিষ্ঠিত হয়। কোল থেকে যার গৃহে কারো বাড়িতে যদি 9টি গাভী থাকে, তার সে বড়লোক। 9টি গাভী মানে তার ঘরে দুধের অভাব থাকবে? একটি গাভী থাকলেই আর দুধের অভাব থাকে না, আর 2টি গাভী থাকলে আরো দুধের অভাব থাকে না, 3টি থাকলে আরো থাকবে না। আচ্ছা, 9টা গাভী আছে, তার তো অভাব থাকবেই না। আর মা যশোদার গৃহে 9টা নয়, 900 নয়, 9000 নয়, 9 লক্ষ ধেনু, নবলক্ষ ধেনু যার গৃহে, তার একটু দুধের জন্য কি যায় আসে? এটার অর্থ হলো, শাস্ত্রে বর্ণিত আছে, তখনকার দিনে একটা প্রচলিত কথা ছিল, যদি কোনো গৃহে দুধ পুড়ে যায়, তাহলে যদি কোলের সন্তান থাকে সেই বাড়িতে, সেই কোলের সন্তানের অমঙ্গল হয়। মা যশোদা যেই দেখেছেন দুধ পুড়ে যাচ্ছে, ভাবছেন যে এই সেরেছে, দুধ কি পুড়ে যাচ্ছে, তাহলে তো আমার কানহার অমঙ্গল হয়ে যাবে, আমার কৃষ্ণ কানহাইয়ার অমঙ্গল হয়ে যাবে। তাই কৃষ্ণ কানহাইয়ার যাতে কোনো অমঙ্গল না হয়, তাই কৃষ্ণ কানহাইয়াকে নামিয়ে দিয়ে আগে দুধ নামাতে গেছে, কোল থেকে কৃষ্ণ কানহাইয়াকে তাই নামিয়েছে। মানে এখানেও কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে, কৃষ্ণেরই জন্য, কৃষ্ণেরই ভালোর জন্য, কৃষ্ণেরই মঙ্গলের জন্য। সে মা যশোদা কি করে বুঝবেন যে ভগবান, যার পুত্র অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি তো মায়াদেবীর প্রভাবে, যোগ মায়াদেবীর প্রভাবে তিনি ভুলে আছেন। যদি তিনি জানতেন যে ইনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাদ সভূমেন বিশ্বত বৃত্তবাক্য তিষ্ঠব্য সংকুলম যার,
এইরকম যা যদি মা যশোদা ভেবে ফেলেন, তাহলে তো আর ওই রকম ভাবে তো তাহলে মা যশোদা তিনি ভগবানকে ভালোবাসতে পারবেন না, মারতে পারবেন না, ধরতে পারবেন না, বকাঝকা দিতে পারবেন না, তাহলে তো আর ভগবানের বাল্যলীলা করাই হবে না। বুঝতে পারলেন? তাহলে তো আর বাল্যলীলার কোনো মানেই থাকবে না। যদি মা যশোদা জেনে যান যে কৃষ্ণ কানাইয়া ভগবান, তিনি ভাবছেন যে হায় হায় আমার কৃষ্ণ কানাইয়া তো অমঙ্গল হয়ে যাবে, কারণ কোলের ছেলের অমঙ্গল হয়ে যায় যদি কারো গৃহে দুধ পুড়ে যায়। কোলের ছেলে মানে কি? যে ছেলেকে কোলে নেওয়া হয়, ছোট বাচ্চা ছেলে অমঙ্গল হয়ে যায়। তো সেই জন্য কৃষ্ণ কানাইয়ার কথা চিন্তা করেই দুধ নামাতে গেছে। বুঝতে পারলেন? বুঝতে পেরেছেন? এরপরের কাহিনী আবার সবার জানা আছে, বাঁধবেন, দড়ি দিয়ে বাঁধবেন, এই করবেন সেই করবেন। তারপর হচ্ছে কুবেরের দুই পুত্র, নাম কি বলুন তো? কুবেরের দুই পুত্র নলকুবর আর মণিগ্রীবকে উদ্ধার করবেন ভগবান। এগুলো জানা আছে তো? এগুলার বর্ণনা করতে হবে না তো? এগুলো জানেন তো? ভুলে গেছেন? হ্যাঁ, সত্যি ভুলে গেছেন?